হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালোই আছেন। তো এই ভিডিওটা ছিল মামাতো বোনের বিয়েতে যাওয়ার জন্য। যে ভিডিওটা সেটা আমরা কিন্তু বিয়ের নিমন্ত্রণ পেয়ে একদম ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছিলাম মামাবাড়ি, আমি এবং আমার মা। আর এটা ছিল আমাদের লঞ্চের মধ্যে একটু করা ভিডিও। অনেক বেশি বাতাস ছিল, অনেক বেশি গরম ছিল, সেই জন্য খুব একটা ভালোও লাগছিল না, আবার খুব একটা খারাপও লাগছিল না, সব মিলিয়ে মোটামুটি। তো যখন মামা বাড়িতে যাই তখন কিন্তু একদম মনের ভেতরটা অন্যরকম হয়ে যায়, কারণ সব ভাই বোনেদের সাথে দেখা হবে। এখানে আমাদের 3-4টা ব্যাগ হয়েছিল, আর ঈদের পরে, যেহেতু ঈদের পরের দিনই যাচ্ছিলাম, মানুষের অনেক বেশি ভিড় ছিল, সেটাই আসলে বসার জায়গা পাচ্ছিলাম না। তারপরও একটা দুটো সিট পেয়ে মা আর আমি বসে গিয়েছিলাম লঞ্চের মধ্যে। আর আমি এদিকে নদীটা একটু ভিডিও করছিলাম, খুব শান্ত ছিল সেদিন নদীটা। হুট করেই কেন জানি না, মানে মামাবাড়ির কথা যদি একটু বেশি মনে পড়ে তাহলে আমি ইমোশনাল হয়ে যাই। ছোটোবেলা থেকে অনেকটা সময় ওদের সাথে কাটানো, ওদের সাথে বেড়ে ওঠা, বড় হওয়া, অনেক কিছু মনে পড়ে, অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক অনুভূতি। ওদের সাথে আমার কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক বেশি মনে পড়ছিল যতবার আমি ওদের কথা ভাবছিলাম। তাই এই শান্ত নদীর দিকে তাকিয়ে তাকিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে কোন দিক দিয়ে যে অনেকটা সময় পথ চলে এসেছি সেটা নিজেও বুঝতে পারিনি। আর মনে বেশি আনন্দ ছিল, অনেক বেশি আনন্দ ছিল যে আমি মামা বাড়ি যাচ্ছি, সবার সাথে দেখা হবে, হই হই করব, আনন্দ করব, মজা করব। এগুলো ভেবে কেন জানি না আরও বেশি ভালো লাগছিল। আর এদিকে দেখেন, ঈদের ছুটি পেয়ে সব ছেলে মেয়েরা একটা বোটে করে বক্স নিয়ে নাচানাচি করতে করতে যাচ্ছে। আর এদিকে আমি কখন পার হব, কখন লঞ্চ থেকে নামবো, কখন মামা বাড়িতে যাব, সেই আনন্দে মেতে উঠেছিলাম। বলতে বলতে কিন্তু নদীর পাড়ে চলে এসেছি। এবার লঞ্চটা থামলে আমরা নামবো, নেমে অন্য একটা গাড়িতে উঠে সোজা মামা বাড়ি চলে যাব। আর এই রাস্তায় যাওয়ার সময় যে কত কিছু মনে পড়ে, কত স্মৃতি। ক্লাস 9-10-এ যখন পড়তাম তখনকার অনেক অনেক বেশি স্মৃতি আমার চোখের মধ্যে ভাসছিল। মনে হচ্ছিল এই তো সেদিনের কথা, কবে এতটা বড় হয়ে গেলাম, কবে এই স্মৃতিগুলো আমার থেকে অনেক দূরে সরে গেল, বুঝতেও পারলাম না। তারপরে কিন্তু বলতে বলতে আমরা আমার মামাবাড়ির কাছে, বাসার কাছে চলে এসেছি। এবার হচ্ছে সেখানে আমি একটু ভিডিও করছিলাম। এই ভিডিওগুলো দেখলে মনে হয় ওই গানটা মনে পড়ে যায় যে স্বপ্ন যাবে বাড়ি আমার, এরকম একটা পরিস্থিতি হয় মনের ভিতরে। বলতে বলতে কিন্তু মামা বাড়িতে চলে এসেছি, আর ওখান থেকে সোজা চলে এসেছিলাম দিদিমাকে নিয়ে আমার মাসির বাসায়। এই তো এটা হচ্ছে আমার মাসির বাসা। এখানে আসার একমাত্র কারণ ছিল আমার যে মামাতো বোনের বিয়ে ছিল কনাদি, তো ওর আইবুড়ো ভাত ছিল মাসির বাড়িতে, লাস্ট গায়ে হলুদের আগের দিন। মাসি রান্নাবান্না করছিল অনেক বেশি। এখানে আদি আমাদের জন্য শরবত গোলাচ্ছিল, আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি গরমের মধ্যে, তাই আদি আমাদের জন্য অনেক ভালো একটা শরবত বানিয়ে দিয়েছে। আর এখানে মাসি আইবুড়ো ভাতের জন্য অনেক রান্নাবান্না করছিল, গুঁড়া মাছ, তারপর 5 রকমের ভাজি, খাসির মাংস, দই, মিষ্টি, আরও অনেক অনেক কিছু, বড় মাছ। সেগুলো আমি একটু ভিডিও করছিলাম মাসির থেকে ক্লিপগুলো নিয়ে। তো যাই হোক, ভালোই একটা বিয়ের ইমেজ তৈরি হয়ে গেছিলো। আর আমরা কিন্তু এখান থেকে যাব শপিং করতে, কারণ আমার মামাতো বোনেরা, মামি সবাই আমাকে 2-3 দিন আগে যেতে বলেছিল। আমার ব্যস্ততার কারণে আমি ওদের সাথে আগে যেয়ে দেখা করতে পারিনি, তাই আমার জন্য ওদের অনেক কিছু কেনাকাটাই বাকি রেখেছিল যেন আমি যে সেগুলো করে নিই। তো সেক্ষেত্রে আমি একদিন আগে যেতে পেরেছি এবং ওদের সাথে যেয়ে সেগুলো আমি কেনাকাটাও করেছিলাম। এখানে কিন্তু মাছের পিসগুলো ভেজে রেখেছে মাসি, এবং অন্য মাছগুলো তেলের মধ্যে দিচ্ছিল ভাজার জন্য। রান্নাবান্নাও বেশ ভালোই হয়েছিল। আর এখানে খাসির মাংস ধুয়ে ঝরা দিয়ে রেখেছে যেন জলটা শুষে যায়।
আর এখানে প্রতীক, আদি সবাই সবার জামা কাপড়গুলো দেখাচ্ছিল, কে কী কিনেছে বিয়ে উপলক্ষে। সবাই তো খুব ব্যস্ত যে দিদি আমারটা আগে দেখো, আমারটা আগে দেখো। এখানে ছিল আদির জুতা, আদি আমাকে দেখাচ্ছিল। আর আলমারিতে ছিল আদির জামা কাপড়, সেগুলো খুঁজে পাচ্ছিল না, তাই দেখাতে পারছিল না। আর এখানে প্রতীকের প্যান্ট, প্রতীক এনে দেখাচ্ছে, গেঞ্জিটা আনতে ভুলে গেছে, কিন্তু প্যান্ট এনে দেখাচ্ছিল যে দেখো আমি এই প্যান্টটা কিনেছি। আমি তো দেখে খুব খুশি হয়ে গেলাম যে বাচ্চারা কত আনন্দ করে জামা কাপড় কিনছে বিয়ে উপলক্ষে। ভালোই লাগছিল সব মিলিয়ে। আর সবাই একসাথে হব সেটাও বেশি 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 ভালো লাগছিল। তো যাই হোক, এখানে আমি আমার মাসির বাসায় ছিলাম। মন্দিরা, জয়া এবং কনাদি, কাজল, কথা ওরা সবাই আসছিল। এ বাসায় খাওয়া দাওয়ার দুপুরে প্ল্যান ছিল যে দুপুরে খাওয়া দাওয়া এখানে করবে। এখান থেকে বেরিয়ে তারপরে আমরা শপিংয়ে যাব। তো যে বলা সেই কাজ, সেগুলো আমি সবার শপিং টপিং দেখা শেষ করে তো এবার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। আইবুড়ো ভাতটাও দেখছিলাম। এই তো আমি একটু ছবি তুলে নিয়েছি, আবার কিছু ভিডিও করে নিয়েছি আইবুড়ো ভাতের। অনেক সুন্দর লাগছিল কনাদিকে, একদম কোণে কোণে একটা ভাব চলে এসেছিল বিয়ের 2 দিন আগেই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর এটা ছিল আমার বোনের আইবুড়ো ভাতের একটা ভিডিও। টাটা সবাইকে।